অবশেষে মন্দিরার ভিডিওটা দেখলাম। মন্দিরা ক্ষমা চাইলো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বিশেষত সঞ্জয়ের কাছে। তো এই ক্ষমা চাওয়াচাওয়ি তো ওয়াইটিতে চলছেই। তো এর নিশ্চয়ই তোমরা অনেকের ভিডিও দেখেই নিয়েছো। হ্যাঁ, মন্দিরা একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল বা একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখিয়ে থাকবে না, ভিডিও করবে না, এটা কখনো হতেই পারে না। সেও যতই গালিগালাজ করুক, আমাকে নিয়ে ভিডিও না করে দেখাও, আমাকে নিয়ে অ্যাকচুয়ালি কথাটা অতীব বাস্তব সত্যি। লাজ লজ্জা ভয় তিন থাকতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, একদম সত্যি কথা। এই যে আমার লাজ লজ্জা ভয়, অবশ্যই কেসের ভয় সবারই থাকে, তার থেকে বড় কথা এই কেস ফেস নিয়ে একটা মান সম্মানের ভয়। হ্যাঁ, রিয়েল লাইফে না, এটা সামান্য ভিডিও করে দুটো ভিউজ আর্ন করে কেস কামারি হবে আর উল্টো দিক থেকে গালিগালাজ আসবে, এই ধরনের তো আমি নিতে পারবো না। তাই আমার অবস্থাও সেই একই রকম। কিন্তু আমার অবস্থা একই রকম হলে তো সবার হবে না, তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখেই নিয়েছো। অ্যাকচুয়ালি আমরা দু একজন ক্রিয়েটার যারা রেগুলার মন্দিরাকে নিয়ে ভিডিও করি না, বা ওর দুটো জুতোর বাড়িও আমরা হাসি মুখে নেই না। মন্দিরা জুতোর বাড়ি মেরেছে, মন্দিরা কিল্লি করেছে, মন্দিরা ফোন করেছিল, সোমনাথ গালিগালাজ করেছে, এটাও তো মুখ ফুলিয়ে কথা বলার একটা জিনিস। মন্দিরা বলে কথা, সে আমাদের গাল দিয়েছে, কী হয়েছে, আমাদের নামটা তো মন্দিরার মুখ থেকে এসছে, এটাই একটা বড় ঘটনা না? হ্যাঁ, এটাই হচ্ছে বড় ঘটনা। তো আমি আজকে ওকে একটা কমেন্টও করেছিলাম যে ঘোড়ার থেকে দূরে থাকো, তো ও তো আজকে কোনো কমেন্টেরই রিপ্লাই দেয়নি, বাধ্য হয়েই কমেন্ট করেছিলাম। তো মন্দিরা মানে ভিডিও দিয়েছে এবং আমরা যারা রেগুলার যেটা বলছিলাম ভিডিও করি না ওকে নিয়ে, তো আজকে তারাও হয়তো ভিডিও আমরা করছি, কারণ এমনই একটা মানে কন্টেন্ট ও দিয়েছে, সেখানে তো একটু কথা বলতেই হয়। এবং আমরা গাধা, আমরা এদিক ওদিক কন্টেন্ট করে বেড়াই, এবং যাদেরকে নিয়ে কন্টেন্ট করলে আমাদের একটু ভিউজ হয় একটু আর কি, মানে আমি আমার কথা বিশেষ করে বলছি, আমাদেরটা চলে আসছে, তারা তো রেগুলার বেসিসে এইরকম যাচ্ছে তাইভাবে কন্টেন্ট দেয় না। আর আমরা একে অ্যাভয়েড করে আমরা ওদেরকে নিয়ে ভিডিওটা বেশি করতে প্রেফার করি, কারণ রেগুলার এক কন্টেন্ট নিয়ে ঘেঁচো ঘেঁচো করতে ভাল লাগে না, এটা ভুল কথা। মানে এটা করি না, এটা বাজে কাজই করি হয়তো। রেগুলার ফ্যাচর করলে যতই গালাগাল মারুক, যতই যা করুক, হয়তো মানে দর্শকদের চক্ষু হয়ে যাবে যে না, একে নিয়ে ভিডিও করে, তাহলে একটু শুনি কিছু, তাই না? আর যদি পাশে যাওন যায়, ফোনে কথা কন যায়, যতই লাথি ঝাঁটা মুখে মারুক, জুতো মারুক, গু ছুঁড়ে মারুক, তাও তো মন্দিরা বলে কথা না, সে তো আমার নামটা নিছে। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। আজকে ভিডিও করতে বসার কারণ হচ্ছে ক্ষমা চাইলো, কারণ সঞ্জয়ের এগেনস্টে ও কিছু কেস দিয়েছিল, পক্সো আইন দিয়েছিল, এবং সঞ্জয়ও কারুর কথায় নেচে 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 বলেছিল যে হ্যাঁ আমার কানে একজন ভুল কথা বলেছিল, ও মেয়েকে নিয়ে কোর্টে গেছে। তো এই ব্যাপারটা মানে আমি ভিডিও করলেও আমি কখনোই এই ব্যাপারটা বলিনি যে মন্দিরা বাচ্চাটাকে নিয়ে কোর্টে যাবে ঠাবে, এত কাছাকাছি করবে না আর এই ধরনের কিছু করবে না, সেটা আমি জানি। কিন্তু ও যেটা করেছে, ও হয়তো কাগজপত্র ঠিকঠাক করে পড়েনি, এবং যাদেরকে ভরসা করেছে তারা হয়তো মানে ওই ধরে আনতে বলেছে, ও আর কি তারা আবার বেঁধে নিয়ে এসছে। ও দিতে বলেছে হয়তো ছোটোখাটো এরকম কেস, আমার মেয়েকে নিয়ে খিল্লিফিল্লি করেছে, আর তারা একদম ওর ভালো করার জন্য কিছু মানে ওর মাথার হাত, আমি লয়ারদের কথা বলছি না, তারা আবার ওকে বেঁধে নিয়ে এসে দেখিয়েছে যে দেখো তোর দেখ 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 তুই বড় ব্লগার, তোকে আমরা এত উপকার করলাম, বা ওকে হয়তো ভালোবেসেও করেছি। সঞ্জয়ের লাইফ থেকে যা বুঝলাম, বিভিন্ন রকমের গ্রুপ খোলা হয়েছিল, সেখানে সঞ্জয়কে নিয়েও মিউচুয়াল হয়েছিল, এবং তারপরেই সেই গ্রুপটা সরিয়ে দিয়েছিল। তো এই সমস্ত তো হচ্ছেই, কারণ ওই গ্রুপটা রাখলে আবার পরে আবার ওই গ্রুপের কথাগুলো বাইরে আসবে, তাই জন্য দেন সেখানেই গ্রুপটাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। এই চালাকিগুলো তো ওর মাথার উপর যারা আছে তারা তো আছেই। এবং সঞ্জয়ের লাইফ থেকে জানলাম এখানে 7 জন গ্রুপে কথা বলেছে, সঞ্জয় ক্লিয়ার করে বলেনি, আর আমি অত ইন্টেলিজেন্ট আর অত আমি আইডিয়া করতে পারি না। কেন কি সত্যি কথা, ফেলিওর মাথার মধ্যে নিজের পার্সোনাল কাজের জিনিস এত বেশি ঘোরে, হয়তো ওয়াইটির এই মানে এইগুলো নিয়ে হয়তো মাথা বেশি দিতে পারি না, কারণ অন্যান্য কিছুর উপরে তো মাথা খাটাতে হয়। সর্বোপরি নিজের কাজের জগৎ, তারপরে মেয়ের ক্লাস 12-এ পড়ে, এবার সিবিএসসি বোর্ড দেবে, বুঝতে পারছো? ওকে আমি না পড়ালেও একটা মানে ব্যাকআপ তো একটা দিতে হয়। তো সেই জায়গা থেকে মাথার মধ্যে সবসময় এগুলো চলে, ভিডিও অত দেখতেও পাচ্ছি না। তো আজকে দেখলাম ক্ষমা চাইছে। এই ঘটনাটা পুরোটাই জানি, অনেকটাই জানি, এবং সঞ্জয়ের লাইভে গিয়ে শুনেও ছিলাম যে একটা কিছু হবে, আপনারা জানতে পারবেন। এবং এর আগেও জানি যে সঞ্জয় উল্টে বাস দিয়েছে, এই কথাটা আমিও মানে বুঝতে পেরেছি যে বাস ও খায়নি। অনেকেই বলছিল বাস খেয়েছে, বাসটা খায়নি, বাসটা কিছুটা দিয়েও এসছে, কারণ মিথ্যে কেউ যদি কাউকে ফাঁসায়, সে নিজেও তো একটা বড় কেস খায়। যদি
তার লয়ারই জানে যে তুমি কেন এত বড় মিথ্যা আমার কাছে বলেছো, বা প্রশাসনের লোকও জানে যে আপনি রোজ 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 থানায় আসছেন, কারণ না কারণ আমায় কমপ্লেন করছেন, আবার যখন আমরা এগোচ্ছি কোর্ট কাছারি হচ্ছে তখন আপনি এসে আবার সেই কেস তুলে নিলেন। এর আগেও তো দুজনের নামে কেস করেছিল, ঘোড়া আর গোয়েন্দাগিরি, সেই কেস তো আবার তোলাও হয়েছিল না। তো এখানে তো ওরও মানে ওর দিকে তো আঙুল ওঠে যে নিশ্চয়ই আপনি এখানে গিল্টি আছেন, আপনি বারবার কেস করেন আর সেই কেস উইথড্র করেন, এটাও তো একটা ইয়ে। তো মাঝে মাঝে ভিডিওতে দিত কোথাও যাচ্ছি কিছু করছি এই তো যাচ্ছি, এগুলো বলে বলে একটা ভিউজ কামানোর মতলব, সেসব করে করে বিশাল ভিউজ, সবাই টেনশানে পড়বে। হ্যাঁ, টেনশানে পড়া নিয়ে একটা হবে, তারপরে দুদিন পরে যখন বুঝবে যে আমি ভুল করেছি, তখন আবার সেই কেসটাকে তুলে নেবে। এই নাটক তো মানে চলছেই, দিদি পাতিয়ে বনু পাতিয়ে তাদের সাথে গলায় গলায় সবাইকে দেখাচ্ছে। তখন কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারদের চরম অপমান করেছে, তারাও সেই জায়গাটা দিয়েছে অপমান করার, তাই জন্যই শেখ করেছে, কিন্তু এতটাও ও করতে পারে না এইভাবে সবাইকে বাজে বাজে কথা। তারপরে আবার কি হলো, আবার সেই দিদি না বলু তার সাথে আবার সম্পর্ক শেষ করে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে ক্ষমা করে দাও, আমাকে করো, অফ ক্যামেরায় অন ক্যামেরায় নাকি তাদেরকে নিয়ে গালি গালাজ এই সেই প্রচণ্ড গালাগাল মনে হয়ও দেয়। এবারে চাকরিটা পেয়ে গেছি শুনছো বলে টাইটেল দিয়েছে, ভাবতে পারো একটা বড় ব্লগার, তার কন্টেন্ট নেই, তাকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দেওয়া চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এই টাইটেল নিয়ে যখন ওয়াইটিতে মানে সরগরম হচ্ছে, তখন একটা এই বড় ব্লগারকে এই নিয়ে মুখ খুলতে, এই নিয়ে টাইটেল দিতে হচ্ছে। হ্যাঁ, এত কন্টেন্টের অভাব, ভিতরে কিচ্ছু নেই, আর কত এই মাংস খেতে যাচ্ছি ওই মাংস খেতে যাচ্ছি, সারালাত বরের সাথে ঘুরে বেড়াচ্ছি, ঝড়কে জড়িয়ে শুয়ে আছি, আজ এবারই গেলাম, পরশু ওর আত্মীয় স্বজনের একটা গয়না প্রমোট করলাম, ওয়াইটিতে তো সবই তো কানে আসছে, ভিডিও এদেরকে নিয়ে তেমন না করলেও সবই তো একটু ট্র্যাকে রাখতে হয় না, ভিডিও তো দেখতে হয়। আর বিশেষ করে এখন এখানে যখন কন্টেন্টের অভাব, কাকিমাও একজনকে দুচ্ছাই করে বলেছে, মানে ঘোড়া দালালকে বলেছে, সে কাকিমা মানে ছোটিমার সাথে মনে হয় না এর সম্পর্ক এখন আর সেরকম আছে, তো সম্পর্ক ভাঙা করার খেলায় তো মানে এ একদম মশগুল, নিজের বাবা মাকে যে ওয়াইটিতে তো মানে কুচো করে বাবা মার চরিত্র যে বিক্রি করতে পারে, সেই মেয়েকে দিয়ে আমরা আর কী ভাবি। কিন্তু আজকে ও এই কথাটা বললো যে চাকরি পেয়েছে। হ্যাঁ, আমিও বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম, ছোট্ট ভাই চাকরিটা পেয়েছে, চাকরি আর কি ওই সমস্ত গ্যাজাখুরির গল্প, দাঁত নামে যে ওয়াইটিতে যে বকবক করে, এই তোর গানকে শুনতে চায় রে, হ্যাঁ তোর গান শোনার জন্য তোকে ভিউজ দিচ্ছে না, শুধু ওই মশলাদার খবর শুনতে চাইছে, মশলা, হ্যাঁ ওই দিদির সাথে কি মশলা, আবার যে ফিরে এলি, আবার কেন ফিরে এলি, ওইগুলো শোনার জন্য যাচ্ছে। দর্শকরা হতাশ হয়ে ফিরে আসছে, পুরো ভিডিও দেখছে না, এটা তো চ্যানেলের ক্ষতি করছে। তোর ওই চ্যানেল, তোর ওই মিউজিক, ছাতার মাথা মুন্ডু মাথা কোনো ইয়ে নেই, ওই ভিডিও কে দেখতে যায় রে? ভাবছি হেভি কিছু ফকলু যেরকম ভিডিও দেয়, হেভি কিছু আমাকে দেখতে আসে, ওটা না, তোদের কাছ থেকে নোংরামো শুনতে আসে, কারণ নোংরা হিসেবে তো স্ট্যাম্প পড়া, বুঝলি? এই যে ছোটো বাচ্চা ভাই, তোকে বলছি বৌদি ভাই, হ্যাঁ আমার ছেলের থেকে হয়তো কয়েক বছরে বড় হবে, চাপকে লাল করে দিতাম, ছেলে এরকম করলে মুখই দেখাতে পেতো না, দূর করে তাড়িয়ে দিতাম একদম, মানে রাজ্য ছেড়ে একদম যার নামে চলে যা, তোরা তো আসছিস, তোদের মারা হয়তো জায়গা দিচ্ছে তোদের মতো নোংরাগুলোকে। হ্যাঁ, যে লাই দিয়েছে সেও নিশ্চয়ই নোংরা, কিন্তু সে কিন্তু এখন পস্তাচ্ছে যে কী নোংরায় আমি ফাঁদে পা দিয়েছিলাম। ওর এখন হয়তো ওই সম্পর্কগুলো ভাবলে বমি আসে। দেখো, ওর বর ওষুধ এনে দেয় না, বর মাথা টিপে দেয় না, বর জল টিপে দেয় না, বর কাজ করে না ঘরে, ভেড়াটার তো প্রচুর দোষ আছে। হ্যাঁ, ওই স্যান্ডি ভেড়াটার তো প্রচুর দোষ আছে। সেই দিক থেকে ও যখন একটু সাপোর্ট হয়তো পেয়েছিল, একটু অন্যরকম দেখেছিল যে বাহ, এ তো আমাকে কেয়ার করছে, এ তো আমাকে একটু পছন্দ করছে, সেই থেকে মনটা হয়তো একটু গলে গেছিলো। তারপর শারীরিক তো আছেই ব্যাপার, হয়তো যেটা এর কাছে পায়নি, হয়তো নতুন কিছু খুঁজে কিছু একটা হয়তো ঘটিয়ে ফেলেছে। তারপর কিন্তু ওর নিজেই পস্তি এত, মানে এখন হয়তো নাম মনে পড়লেই ঘেন্না পায়, হতেই পারে, যেটাও আজকে বললো সঙ্গে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। এ নিয়ে তো তোমরা পেপারে টিভিতে অনেক দেখেছো যে বৌদিগুলো আলটিমেটলি সরে আসে, কিন্তু এই ছোকরাগুলো পিছন ছাড়ে না, তাই জন্য খুনখুনাদি হয়। কারণ বৌদিগুলো পরে বুঝতে পারে যে না, এই দাদার কাছেই থাকতে হবে, আমি আর এই পথে যাব না। এই নিয়ে অনেক রকমের হয়তো মন্দিরা কিন্তু সেম কেসটাই হয়েছে, যে ও এখন হয়তো ভেবেছে আমি সাময়িক একটা মুহূর্তে কী করে ফেলেছি, কারণ ওই যা পিস, ওকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে কিছু মানে এক তো ছোটো, সে ঠিক আছে, দাঁতগুলো পুরো কালো, মানে খৈনি না কী খায় ভগবান জানে, মুখের কোনো ছিঁড়ি নেই। হ্যাঁ, যদি বুঝতাম যে হাজব্যান্ডের থেকে একটা প্রচণ্ড হ্যান্ডসামের দিকে গেছে, তা নয় বুঝলাম, তা কী কুরুচিকর ওই কেয়ারিং, ঘরে এসে গেছে একটু ঠোকাঠুকি ঢেলাঢেলি ধাক্কামাক্কা হতে কখন শুয়ে পড়েছে আমরা কেউ জানিও না। তা এখন সেই কথাগুলো ভেবে কিন্তু শুনতে গিয়ে ওর হয়তো ওর ওই ভাবলে ঘেন্না করছে, কিন্তু এইসব বৌদিবাজরা কিন্তু পিছন ছাড়ে না, কারণ এরা ওই যে একটা মোহ পেয়ে যায়, এরা তো আর কোথাও ওরকম ফ্রিতে পাবে না, ফ্রিতেই বলা চলে না, উপরন্তু গিফট নিয়েছে সে
সে তো আর পয়সা দিয়ে শুয়ে পড়েনি, কিন্তু ওই যে শারীরিক একটা মোহ, সে তো আর কোথাও যতই প্রেম করুক সেটা তো আর পাচ্ছে না। যে মোহটা দেখো সবই ওয়াইটিতে উঠে এসছে, আমি কিছুই বানিয়ে বলছি না, কিছুই ভিতরের খবর বলছি না। ঘোড়া দালালও বলেছিল ও সমস্ত শুয়ে বসে নাকি ওকে ভিডিও কল করেছে, এই দেখ আমি এ সমস্ত করে বেড়ালাম। সত্যি মানুষ নিজের প্রিয় বন্ধু স্কুল কলেজে বোধহয় এত ডিটেলস গল্প করতে পারে না। ওয়াইটির এই সম্পর্কতে এরা কী না গল্প করে। হ্যাঁ, এরা জানে যে সবই কন্টেন্ট হবে, এটা বোধহয় ইচ্ছা করেই এরা করে। জানে ঘোড়া দালাল সব বলবে, ঘোড়া দালালও জানে যে ওর সম্পর্কে যে কী কী বার হয়ে আসছে বা আসবে, সবাই বলছে বেরোবে বেরোবে, কিন্তু সবাই তলে তলে সেটিং করছে কি না আমি জানি না। আস্তে আস্তে সবাই এরকম হয়ে যাচ্ছে। সে যতই হাউ 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 করে ওকে নিয়ে ভিডিও করুক, তারপরে যখন ও কৈফত চায় বা ও যখন মানে থ্রেট দেয় এই হাসি হয়, তখন আস্তে করে কেন সবাই ক্ষমা করে দেয়। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে মানে আমি বাদ দিয়ে সবাই ভীষণ মহান। এই কেস করবো দুদিন আগে দেখলাম একে এদিকে তাকে, তারপরেই ক্ষমা। এরাই কিন্তু ভালো সত্যি সত্যি, কারণ এখানে ভিডিও করতে এসছে, এখানে তো কেস কামারি করতে আসেনি। ক্ষমা এদের মানে প্রচুর ক্ষমা, যখন বলবে একবার সেই লেভেলে বলবে, আর ক্ষমা করলেও কিন্তু সেই লেভেলে করবে। এরা কিন্তু বেসিক্যালি খুব ভালো প্রফেশন মেনটেন করে, মানে ব্যবসাটা যে করে গুছিয়ে কিন্তু করে। এই ঘোড়া দালালের প্রতি কিন্তু এখন অনেকেই সহৃদয় হয়েছে, প্রচুর মানুষকে দেখছি। দুদিন আগে দেখতে পারতো না, কিন্তু অনেকে একটু নরম করে বেশ বাবা গো সোনা গো গুছিয়ে বেশ সুন্দর করে, কারণ তাদের আবার মন্দিরার উপরে খাপ্পা। কারণ মন্দিরা ঘোড়া যখন আবার একসাথে হয় তখন আবার আরেক কীর্তি, আবার যখন ঘোড়া আর মন্দির আলাদা হয়ে যায় তখন আবার কিছু আমাদের টুনটুনিতে আবার ঢুকে এসছে। তো মন্দিরার একদম পেটোয়া দালাল, অনেকে বলে নতুন দালাল, আমি বলি না পেটোয়া দালাল একদম, মানে দালালই করবে বলে একদম বসে গেছে। মন্দিরার মায়ের দালালি, চ্যানেল ঠিক করে দেওয়া, চ্যানেলে মনিটাইজেশন অন করে ভুলভাল করা, সেখানে গালিগালাজ খাওয়া, আবার খুব ভালো। আমাদের মন্দিরার মা খুব ভালো, আসো বসো খাও, মানে একদম রঙ্গ তামাশা। ওদিক দিয়ে মাঝে মাঝে শিল্পী পুরুষ করে আসে, ঘোড়ার নামে কি বলতে, মন্দিরার নামে কি বলতে, কারণ এগুলো সব কটা তো কানেক্টিভ, সব কটা ওই রানাঘাটের আশেপাশে থাকবে, আর ওই জায়গার মধ্যে গুড়গুড় করবে। তা আমরা যারা এগুলো করি না, এগুলো আমরা দূর থেকে দেখি আর মজা পাই। তো ভিডিওর ভিতরে যেটা দেখবো সেটা নিয়ে তো বলবোই। তো আজকে এই চাকরি পাওয়ার ব্যাপারে কন্টেন্ট করতে হলো, এটা ভেবে এত মানে বাজে লাগছিল। একটা বড় ব্লগার সমস্ত ওর সহ ক্রিয়েটাররা, মানে ওর সমসাময়িক ব্লগাররা একে নিয়ে খিল্লি করে না, একে নিয়ে হাসে না যে কী একবার চরিত্র বিক্রি করে রে, তারপর আবার বরের ঘরে চলে আসে রে, তারপর আবার সেই চরিত্র বিক্রির মধ্যস্থতা করে দিয়েছিল কে, সেগুলোর সাথে বসে মেশে রে, আবার দুদিন পরে সেগুলো যখন ভিতরে খবর বলে আবার সেই ছেড়ে এসে আবার স্বামী সংসার নিয়ে ঘর করে। মানে এর সমসাময়িক ক্রিয়েটাররা ভাবে আর থুতু দেয়, সত্যিই থুতু দেয় যে এর কী দিন চলে আসে। হ্যাঁ, সব মানে থুতু দেওয়ার মতো কাজগুলো করে থাকে। হ্যাঁ, ভিউজ আছে, চ্যানেল বাড়ছে, কিন্তু থুতু দেওয়ার মতো কারবার করলে এই বাচ্চাটা বড় হচ্ছে, ওয়াইটিতে ভিডিওগুলো দেখবে, প্লাস প্রচণ্ড পাক্কা বাচ্চাটা সব দেখছে। যে বাচ্চাটার জন্য দুদিন আগে থামাতে বলেছিল সমস্ত কিছু, বাচ্চাটা সব দেখছে। ওইটুকুনি তো ঘর, ওইটুকুনি তারা যতই মা উপরে গিয়ে ভিডিও করুক, ওই বাচ্চার চোখ মুখ বলে দেয়। প্রচণ্ড চালাক এবং মানে এই ঘরোয়া টাইপের গুটকাচালি শুনে বড় হওয়া, বা এই নেচারে মায়ের ছায়াটা তো পড়বে। এই যে নেচারগুলো বাচ্চাটার চোখ মুখ দেখলেই বোঝা যায়। আর পাঁচটা বাচ্চার মতো কিন্তু ইনোসেন্ট সেরকম লাগে না, প্রচণ্ড পাকাটে টাইপের একটা লাগে। যে যাই মনে করো, ওর মুখ চোখ বলে দিচ্ছে প্রচণ্ড পাকা, বয়সের থেকে অনেকটা বেশি ম্যাচিওর ওর চোখ মুখ বলে দেয়। শুধু ভিডিওতে সে মুখের অঙ্গভঙ্গি না, বড়দের কথা, মেয়ে বাচ্চারা একটু পাকা হয়, বড়দের কথাগুলো ওরকম করে যে শোনার একটা মানে টেন্ডেন্সি বোঝাই যায়। তো এটা বাচ্চাটার জন্য খুব খারাপ হচ্ছে। আর এই যে খারাপ হচ্ছে, যতই টিউশনি রাখো, যতই কম্পিউটার ক্লাস করো, যাই করো, ঠিকঠাক ওয়েতে আর সেভাবে ও তৈরি করতে আর পারবে না। বীজটাই ওর খারাপ হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এটাই এইটুকুনি বলার। ভিডিওটা খুবই ছোট হলো, ছোট ভিডিও আমি করতে পছন্দ করি। তো চাকরি পাওয়ার কথাটা ক্লিয়ার করলো, আর এই ক্ষমা অবাক হয়ে যায়। জানি না সঞ্জয় ক্ষমা করবে কি না, এটা ওর ব্যাপার। ক্ষমা তো অবশ্যই করবে, সবাইকে এখানে ক্ষমাই করে, সবাই ভিউজের জন্য হাউ হাউ করে, এবং সবাই লাস্টে ক্ষমাই করে দেয়। কিন্তু মন্দিরা যদি এবারও না শুধরে আবার যদি কেস খেলে, আবার যদি ওর পুরনো দিদি ভাইদের সঙ্গে মেশে, তাহলে মানুষ কি করবে জানি না। তবে হ্যাঁ, ক্ষমাও পাবে, যেহেতু বড় চ্যানেল। বললাম না, ও খিল্লি করুক, ও জুতো মারুক, আমাকে নিয়ে ভিডিও করবে না, সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই সেই কাদের নাকি আবার অন ক্যামেরাতে আবার গালাগালিও দিয়েছে, তা শুনেও তারা না শোনা ভান করে। কিন্তু তারপরে মন্দিরা জানে আমি মন্দিরা, আমি যেখান থেকে দাঁড়াই, কন্ট্রোভার্সি যেখান থেকে উৎপত্তি হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে না বেচলে খাবে কি, হ্যাঁ খাবে কি, এটাও খুব ভালো বুঝে গেছে।
তো চলুক, আমরা ছোটোখাটো এই চুনোপুটিরা অবশ্য করেই দেখবো, আর মাঝে মাঝে কথা বলবো। আমি আমার কথা বলছি, কিছু তো বলতেই হবে, এটা যখন এখন ট্রেন্ডিং, আরও তো চাইছেই। ও দেখো, ও সব সময়, আজকে এত বছর ধরে, প্রায় 4-5 বছর ধরে ও কিন্তু সব সময় ট্রেন্ডিংয়ে থাকে, মানে 3 বছর ধরে আরও। 3 বছরে ওই ঘটনা ঘটার পরে দেখো 2-1 মাস ছাড়া ছাড়া আবার একটা কন্ট্রোভার্সি উৎপত্তি হয়। কেন কেন ওর ঘর থেকেই, কেন ওর ফ্যামিলি থেকেই, ওর আশেপাশ থেকেই, কারণ কেন বলো তো, ও কাজটাই তো এরকম করে এবং ও তো চাই এটা করতে। আর ভিউয়ার্সরা অনেকেই লিখছে, কোথায় দেখলাম সঞ্জয় লাইভে না কোথায়, কার কমেন্ট বক্সে দেখলাম, কিছু ভিউয়ার্স হচ্ছে আমরা কি বোকা, আমরা সব জানি। না না না, তোমরা সত্যিই বোকা, তোমরা ধরতে পারছো না। যেমন ঘোড়া তোমাদের ঠকিয়ে ফ্ল্যাটে চলে গেছিলো, তো অনেকেরই কষ্ট হয়েছিল, নাটক টাটক বলে ওকে ভিউজ দিয়ে বেরিয়েছো। এখনও ঘোড়া ভিডিও দিলে মুখিয়ে পড়ে ওকে ভিউজ দাও। আর এই মন্দিরাও জানে যত নোংরামো, যত মিথ্যাচার, আমরা ওখানে পড়ে যাব। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে মন্দিরা যতই ঝাঁটালাথি মারুক, মন্দিরা ঝাঁটালাথি মারাটাই আমাদের পয়সা এনে দেবে। মন্দিরার এই ঝাঁটালাথি মারাটাই আমাদের চ্যানেলটাকে দাঁড় করাবে। তো তোমরা ভিউয়ার্সরা কতটা বোকা এটা তোমরা ধরে নাও। তোমরা বোকা কিনা জানি না, এটাই মানে নেচার কিনা জানি না। এইটুকুই বলার ভিডিওতে। আজকে ক্ষমা চাইতে বসা এবং রোজকার এই খেলা, রোজকার এ খারাপ, ও খারাপ, সে খারাপ, আমি কিছু বুঝতে পারিনি, এরা কেউ কিচ্ছু বুঝতে পারে না। যখন করে তখন শরীরে একদম রক্ত গরম, বরকে নিয়ে যাচ্ছি, আজকে দেখিয়ে দেবো, আজকে ছাড়বো না। যে আমাকে ওই বলেছে 2 দিন পরে যখন মানে উল্টো দিকের তরফ থেকে সেরকম হয়, বাস খায় সেটিং, তারপর আস্তে করে এরা ওয়াইটির পেছনে সুন্দর করে সেটিং করে নেয়, অফ ক্যামেরাতে সুন্দরভাবে সেটিং করে নেয়। এই তো অবস্থা, এতে দম নেই। দম যদি না থাকে এত বড়াই কেন? যে বা যারা কেস করবো, এই করবো, সেই করবো, এই করবো, এইগুলো বলা কেন? করলে করো, না হলে এগুলো দিয়ে ভিউজ কামিও না ভাই। কারণ ভিউয়ার্সরা একদিন বুঝে যাবে এখানে সব তোমরা এই সমস্ত নাটক করে বেড়াচ্ছ। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্য করে একটা কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা।